ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বরাবরই উত্তপ্ত, তা হোক সীমান্তে বা খেলার মাঠে। যদিও এখন তা সীমান্ত আর খেলার মাঠেই সীমাবদ্ধ নেই, রূপ নিয়েছে ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার মতো কর্মকাণ্ডে। ভারত হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে শুরু হয়েছে নতুন সংশয়। একদিকে ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের প্রোপাগান্ডা, অন্যদিকে ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ। সবকিছুতেই এখন বাংলাদেশের মানুষ খুঁজে পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ষড়যন্ত্রের গন্ধ। যদিও ভারত বলছে ভিন্ন কথা, তারা বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছেন। এক্ষেত্রে সীমান্ত সুরক্ষিত করার জন্য বেড়া নির্মাণ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা বলেও মনে করে দিল্লি। মঙ্গলবার দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া শিরোনামের সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে বেড়া তৈরির মাধ্যমে আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান ও অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তাছাড়া পাচার রোধের চ্যালেঞ্জ মোকাবিলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করা সহজ হয় বলেও মন্তব্য করে দিল্লি। এতে আরো বলা হয়, বাংলাদেশের সঙ্গে সব প্রোটোকল ও চুক্তি মেনেই সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা, বেড়া নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে ভারত। এ বিষয় নিয়ে ঢাকাকে ইতিমধ্যে অবহিত করেছে দিল্লি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে সবসময় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি বজায় থাকবে বলেও আশা প্রকাশ করে ভারত। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ভারত তাদের কারণ ব্যাখ্যা করলেও এতে যেন সন্তুষ্ট নয় বাংলাদেশের মানুষ। নেটিজেনরা এতে খুঁজে পেয়েছেন ষড়যন্ত্রের গন্ধ। তামিম নামের একজন ফেসবুকে লিখেছেন, হাসিনা পালানোর আগে কি মনে পড়েনি ভারতের বেড়া নির্মাণের কথা? নাকি তখন সীমান্তে অপরাধ হতো না? সোনিয়া নামের একজন লিখেছেন, ভারতের নতুন ষড়যন্ত্র শুরু হলো। ময়ূখ রঞ্জনকে দিয়ে পারেনি তারা, এখন সীমান্ত নিয়ে শুরু করেছে। বাংলাদেশের মানুষ আর চায় না সীমান্তে ফেলানি হত্যা বা কাঁটাতারে লাশ ঝুলিয়ে রাখার মতো কোনো ঘটনা ঘটুক। ভারত সবসময়ই বাংলাদেশের সীমান্তে যে একক আধিপত্য দেখিয়ে চলেছে, তারও অবসান চায় সাধারণ মানুষ। রাশেদ রাসেল, ইনকিলাব।